হ্যালো বন্ধুরা, নন্দিস কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম। বরবটির একই রকম একঘেয়ে রেসিপি ভালো লাগছে না? তো চলো এই রেসিপিটা বানিয়ে নিই। এটা একটা মহারাষ্ট্রিয়ান রেসিপি। তো শুরু করি। এক বাটি ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতো। চাইলে রাতেও ভিজিয়ে রাখতে পারো, সকালে রান্না করবে। এবার কিছু বরবটি ভালো করে দেখো এরকমভাবে সাইজ করে কেটে নিচ্ছি। তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা একটা মিক্সার জারে বেটে নেব। তা মিক্সার জারের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা আর ছোলার ডালটা দিয়ে দেবো। জল দেব না, একদম শুকনো করে কিন্তু বেটে নেব। আর একদম দানা মিহি করব না, একটু যেন দানা দানা থাকে। অল্প একটু হলুদ নুন দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্সির জারে ঘুরে নেব। দেখেছো একটু আধ বাটা মতো হয়ে থাকবে। এবার একটা পাত্রে গরম জল করে নিয়েছি, সেখানে আমি বরবটিগুলোকে সেদ্ধ করে নেব। ভালো করে সেদ্ধ হয়ে আসলে জল ছেঁকে ফেলে দেবো। কয়েক মিনিটে সেদ্ধ হয়ে যাবে। 80% মতো সেদ্ধ করবে, একদম করবে না। সর্ষের তেল অল্প দিয়েছি, এবার ভালো করে গরম করে নেব। ভালো করে গরম করে নেওয়ার পর হাফ চামচ সর্ষে আর হাফ চামচ বিউলির ডাল কিংবা কলাইয়ের ডাল ফোড়ন দেবে। ফোড়নটা একটু ফুটে উঠলে আমরা দিয়ে দেব যে ছেঁকে রেখেছিলাম বরবটিগুলো, সেগুলো একটু ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ কড়াই একটু নেড়ে নেড়ে ভেজে নেব। এই সময় নুনটা মিশিয়ে নিলাম। এবার ভালো করে বরবটিগুলোকে ভাজবো। সেদ্ধ আছে তাই চিন্তা নেই, কিছুক্ষণ ভাজলেই পুরোপুরি রান্নাটা বরবটিগুলো একদম পরিপক্ক হয়ে যাবে। বরবটিগুলো একটু ভালো করে ভেজে ভেজে একটু লালচে করে নেব। দেখো বরবটিগুলো অনেকটা আমার ভাজা হয়ে গেছে। ঠিক এই সময়ে আমরা ভাজা বরবটির উপরে যে বেটে রেখেছিলাম ডালটা, ছোলার ডালটা, সেটা দিয়ে দেবো। ছোলার ডালের পরিবর্তে তোমরা এই জায়গায় মটরের ডাল ব্যবহার করতে পারো, খুব ভালো লাগবে। এরকমভাবেই করবে, ছোলার ডালের পরিবর্তে মটর ডাল দিতে পারো। এবার আমরা যেমন ডিমের ঝুড়ি হয় ঠিক সেরকমভাবে দেখে মনে হবে যেন ডিমের ঝুড়ি ভাজা, ঠিক ওরকমভাবে ভেজে নেব। এই জন্য আমরা কিন্তু ডালে বেশি জল দিইনি, শুকনো শুকনো হবে। ভালো করে নাড়তে থাকবো, খুন্তি সবসময় চালাতেই থাকতে হবে আর হিটটা একদম লো রাখবে। ভালো করে ভেজে নেব যেন ডালগুলো কাঁচা কাঁচা ভাব না থাকে। এইভাবে আমরা অল্প তেলেই ভেজে নেব, বেশি তেলে করবো না, তাহলে রান্নাটা খুব হেলদি হবে। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। 5 মিনিট ঢেকে রেখেছিলাম যাতে ডালগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর দেখো ঝুড়ি ঝুড়ি কেমন হয়ে গেছে, ভাজা কমপ্লিট। ব্যাস, এবার আমরা পরিবেশন করে নেব। হয়ে গেছে আমাদের ডাল বরবটি। এটা একটা মহারাষ্ট্রিয়ান রেসিপি, ভাত দিয়ে খেতে দারুণ লাগে। অন্যরকম একটা রেসিপি, বাড়িতে করে দেখো। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো চ্যানেলটাকে একটু ফলো করে নিও। ইউটিউব থেকে দেখলে রেসিপি ভালো লাগলে একটা লাইক দিও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নিও।